এখন অনেক স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করে যে স্যার, ঢোকার পরে আমি কি তাকে সালাম দিব না গুড আফটারনুন দেব? ইভেন এই ঘটনাটাও ঘটেছে, আমি আপনাদেরকে বলি। আমার এক স্টুডেন্ট অনেক আগে, এখন না, যেহেতু আমি তাদেরকে ট্রেনিং দিই, অনেক আগে এক স্টুডেন্ট কি করেছিল, সে প্রথমে জয়েন ঢুকেছে রুমটায়, ঠিক আছে, রুমটায় জয়েন ঢুকে তখন হচ্ছে বিকেল বেলা, তো সে গুড আফটারনুন বলার কথা না বলে সে হচ্ছে গুড মর্নিং বলে ফেলেছে। সে গুড মর্নিং বলেছে দেখে এক্সামিনার একটু হেসেছে। এইটা দেখে সে এত নার্ভাস হয়েছে যে তার পুরো পরীক্ষা খারাপ হয়ে গেছে। এটা সে অবশ্য দাবি করতেছে। এখন আপনাদের কি মনে হয়, গুড আফটারনুনের জায়গায় গুড মর্নিং বললে কতখানি স্কোর কাটতে পারে এক্সামিনার? সবাই কি মনে হয় আপনাদের? এটা তো স্পিকিং টেস্ট, হ্যাঁ। এখানে আসলে বলাটাই কি না, তো আমার মনে হয় না যেটাতে খুব বেশি আসলে ইফেক্ট লুৎফর ভাই, পড়ার। আপনি জেনে খুশি হবেন, ও যখন গুড আফটারনুন বা গুড ইভিনিং বলা শুরু করেছে তখন ওর স্কোরিংই শুরু হয় নাই। ঠিক আছে, স্কোর কাটা বা দেয়ার তো দূরে থাক, তখন আসলে স্কোরিং শুরু হয় না। স্কোরিংটা শুরু হয় হচ্ছে আপনি যখন বসবেন, সুন্দর করে ওদের সামনে বসবেন, বসার পরে ওরা রেকর্ডিংস অন করে বলবে যে দিস ইজ স্পিকিং টেস্ট অফ মিস্টার লিটন কুমার বসাক, অ্যান্ড টুডে ইজ অমুক তমুক ডেট, মাই নেম ইজ অমুক তমুক, অ্যান্ড লেটস বিগিন দ্য পার্ট ওয়ান। এই কথাটা বলার আগে যাতে আপনাদের টেস্ট শুরু হবে না, তো আপনারা কিন্তু মোটেও নার্ভাস হবেন না। এবং আরো একটা কারণ আপনারা নার্ভাস হবেন না, পার্ট ওয়ানেই আপনারা পুরোটা সময় নার্ভাস হবেন না। মনে রাখবেন, পার্ট ওয়ানের উদ্দেশ্যই হচ্ছে এই যে প্রথম 4 থেকে 5 মিনিট এক্সামিনার আসলে চাচ্ছে আপনাকে একটু সহজ করার জন্য। এটাকে বলে আইস ব্রেকিং পার্ট। তো এই পার্টটাতে 4-5 মিনিট আপনার সাথে এক্সামিনার কথা বলবে। এখানে যে কনভারসেশন হবে, এই কনভারসেশন গুলো হচ্ছে ফ্যামিলিয়ার টপিকের উপর, মানে পরিচিত টপিকের উপরে। কিছুক্ষণ পরে আজকের ক্লাসটা আমাদের পার্ট ওয়ানের প্রশ্নের উপর, তো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি।